আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্রেন্ডস কিচেন রেস্টুরেন্টে। আর আজকে মূলত আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। আর সত্য কথা বলতে গেলে কি, যখন ফ্রেন্ডস কিচেন প্রথম হয় সে সময়টাতে বহুবার এসেছিলাম, বাট তারপরে অনেক দূরত্ব তৈরি হয়ে যায় মানে এখানকার সঙ্গে। বলতে গেলে আমি নিজেও আমার বাসস্থান ত্যাগ করি, অন্যত্র চলে যাই, যার কারণে এখানে সেইভাবে আর আসা হয় না। তো আজকে দীর্ঘদিন পরে যখন আবারও সেই হচ্ছে চিরচেনা শহরে এসেছি, তখন ভাবলাম যে এখানে একটু উকি দিয়ে যাই। তো তার এই ধারাবাহিকতায় এই ফ্রেন্ডস কিচেনে আসা। আর মজার ব্যাপার হচ্ছে, আজকে যখন ফ্রেন্ডস কিচেনে এসেছি তাদের ইন্টেরিয়র ডেকোরেশন দেখার পরে মানে আমার পুরো চক্ষু স্থির, মানে এক কথায় জাস্ট ওয়াও। তো আমি একটু তাদের ইন্টেরিয়রটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক কথায় দুর্দান্ত লাইটিং। আর এখানে হচ্ছে ফ্রন্টে হচ্ছে ক্যাশ কাউন্টার, আর আমার ফ্যামিলি মেম্বাররা এই পাশে বসেছে। হিরা সে হাই। আচ্ছা, যাই হোক, ওরা ওদের মতো করে সময় কাটাচ্ছে। আর আমরা ইতিমধ্যেই কিন্তু খাবার অর্ডার দিয়েছি। সো বাকিটা খাবার আসার পরে বলা যাবে। আর সত্য কথা বলতে গেলে কি, গোবিন্দগঞ্জে যতগুলো পুরনো হচ্ছে ফাস্টফুড টাইপের রেস্টুরেন্ট আছে, মানে ফাস্টফুড প্লাস হচ্ছে চাইনিজ, এই টাইপের যতগুলো রেস্টুরেন্ট আছে, তার ভিতরে ফ্রেন্ডস কিচেন সেই যে শুরু থেকেই অনেকটা সময় ধরে কিন্তু তারা কিন্তু জার্নি করে আসতেছে। তো তাদের জার্নিটা আসলে অনেক লম্বা এবং অনেক সার্ভাইভ করেই কিন্তু তারা এখনও স্টিল নাও টিকে আছে। তো বাকি গল্পগুলো খাবার পরে বলা যাবে। সো ফাইনালি খাবার চলে এসেছে। খাবারগুলো মূলত আসলে শায়ানের জন্য অর্ডার করা হয়েছে। সেটা হচ্ছে চিজ বার্গার, চিকেন চিজ বার্গার, আর সঙ্গে হচ্ছে দই ফুচকা। তো ইতিমধ্যে আমার বাবু যে আসলে খুব দুষ্ট, তার প্রমাণ কিন্তু সে প্রতিনিয়তই করে। তো আমি একটু ওই যে ওর দিকে দেখেন। ওয়ান সেকেন্ড বাবা, ওয়ান সেকেন্ড, চিকেনটা এই বার্গারটা খাও তো। মজা? মজা? তো শান খাওয়ার চেষ্টা করতেছে। সাথে ওই ট্রাই করো, ফুচকাটা ট্রাই করো। নাও। ও আসলে কাউকেই দেবে না, ওই নিজেই খাবে। যাই হোক, ওরা দুই ভাই মিলে বার্গার খাওয়ার চেষ্টা করতেছে। আর এই তো, হীরা একটু খেয়ে টেস্ট করে জানাও তো কেমন। আচ্ছা, কেমন? আচ্ছা, ওকে, ওরা ভালো বলেছে। তো দ্যাটস মিন, যেহেতু ফ্যামিলির লোক ভালো বলেছে, তার মানে ওকে ভালোই বলা যায়। তারপরেও যে কথাটা বলবো, আসলে খাওয়া দাওয়ার বিষয় ডিপেন্ড করে নিজের রুচি, নিজের অভিরুচির উপর। তো ওই জায়গাটা থেকে একটা কথা বলতে পারি। আচ্ছা, ওরা আমাকে একটু খাওয়া দিচ্ছে ছোটটা। আচ্ছা, কাজের কথায় আসি। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়ার রুচি, অভিরুচি এবং বিষয়বস্তু বা খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো থাকে, চয়েস, এটা ডিপেন্ড করে এক একজনের মানে অভিরুচির উপর, বা এক একজনের কাছে এক এক রকম আর কি। আমি কাউকে জোর করব না,
সবাই যেহেতু লোকেশনটা চেনেন, জানেন, আর এখানকার খাবার সম্পর্কেও সবার টুকটাক ধারণা আছে। যদি আপনাদের ভালো লাগে চাইলে আসতে পারেন। আর আমার জায়গা থেকে ভালোই লাগছে, আমার সময়টাও ভালো কেটেছে। সো দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শ্যান, বাবা টাটা দিয়ে দাও। ওকে, হ্যাভ এ গুড ডে অল।